ব্রেকিং নিউজ যে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে কিছুক্ষণ আগে। তো আমরা যারা আন্দোলনকারী আছি, যারা প্রতিবাদ চেয়েছিলাম, যারা রাস্তায় নেমেছিলাম, তাদের ক্ষেত্রে খুবই সুখবর একটা। তবে হ্যাঁ, যারা অরিজিনাল দোষী তারা যাতে শাস্তি পায় এবং সন্দীপ ঘোষের কাছ থেকে পুরো তথ্য যেন সংগ্রহ করতে পারে সিবিআই, এই প্রার্থনা করি। তো ভীষণ ভালো একটা খবর, এই কিছুক্ষণ আগে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে। আর আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে জুনিয়র ডাক্তাররা যারা লালবাজারের সামনে ধর্ণা দিয়েছে এবং তাদের ওখানে আন্দোলনটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত কলকাতা পুলিশের যে সিপি উনি পদত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত ওই ধর্ণা চলবে। কারণ তার নেতৃত্বে এই 9 তারিখ থেকে এই অবধি তার নেতৃত্বে সমস্ত দুর্নীতিগুলো হয়েছে। সেক্ষেত্রে তাদের একটাই দাবি যে জুনিয়র ডাক্তারদের যে কলকাতার যে পুলিশের যে সিপি তার পদত্যাগ দাবি করছে। আর অন্যদিকে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, তার কাছ থেকে বড় বড় মাথাদের এখন খুঁজে পাওয়া যাবে আশা রাখছি। কৌশিক অমাবস্যা দিন এমন একটা সুন্দর খবর পেয়ে সত্যি ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে যেন মা জেগে উঠেছে, দোষীদের শাস্তি দেবে এবার। আর ওইদিকে রাতের কুহেলি একটা নতুন ভিডিও আপলোড করেছে, যারা যারা দেখোনি দেখে নিতে পারো খুব তাড়াতাড়ি, হয়তোবা কালকে নাই পরশু এর মধ্যেই তার নেক্সট যে প্ল্যান চেট করেছে এবং তার আজকের সমস্ত কাজকর্ম কিন্তু আমাদের অভয়াকে নিয়েই হচ্ছে। সেখানে সে কি কথা পাচ্ছে, সেখানে সে দোষীদের নামগুলো তুলে আনবে এবং তার কাছ থেকে আমরা কিন্তু দোষীদের নামগুলো জানতে পারবো। এবং সে বলেই দিয়েছে যে সে কোনো ভয় পায় না, সে যদি এমন কোনো মাথার নাম জানতে পারে তো সেটাও সে সবার সামনে অন ক্যামেরা জানিয়ে দেবে। তো সবাই তৈরি থাকো, রাতের কুহেলি চ্যানেলের উপরে নজর রাখো, অবশ্যই দোষীদের কথা আমরা জানতে পারবো, যারা তাকে নৃশংসভাবে হত্যা করেছে তাদের সবার নাম আমরা জানতে পারবো। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এই ব্রেকিং নিউজটা তোমাদের সামনে শেয়ার করলাম। চলো টাটা, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা।